আসসালামু আলাইকুম। আমরা আসছি একটা খামারে, ব্রয়লার মুরগির খামার। আচ্ছা, আপনাদের দেখাবো প্রথম জিরো থেকে কিভাবে ব্রয়লার মুরগি লালন পালন করতে হয় এবং কিভাবে যাতে ভালোভাবে করলে মৃত্যুর হার কমাবে এবং সঠিক পদ্ধতিতে ব্রয়লার মুরগি আপনার মোরাজাদা হবে বা ব্রয়লার মুরগি তৈরি হবে, যাতে কোনো সমস্যা না হয়। আজকে আমাদের একটা অভিজ্ঞতা নেব, আর বিশেষ করে আমাদের শফিক ভাইয়ের কাছে আসছি। সে দীর্ঘদিন ধরে ব্রয়লার মুরগি লালন পালন করে, তার কাছে আমরা দেখাবো। আসসালামু আলাইকুম শফিক ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, যাই হোক, আপনার কাছে অভিজ্ঞতা নিচ্ছি, কারণ অনেকেই ব্রয়লার মুরগির সম্বন্ধে আসলে কিছুই জানে না। ঠিক আছে, যাই হোক, আমিও শিখবো আপনার কাছে। এখন বিষয়টা হচ্ছে, অনেকে যারা ব্রয়লার মুরগি বেকার আছে, ব্রয়লার মুরগি কীভাবে কী করবে এটা করলে প্রথমে জানে না করলে। আপনিও হয়তো প্রথমে করলে বোঝেন নাই, এবার দিয়ে কয়বার করলেন? তারপর সেট করা হয়েছে 25টা সেট, তাহলে অবশ্যই আপনি অভিজ্ঞতা আছেন। আপনি এই ছাদের মধ্যে আসলে দোতলা ঘর, এটা ছাদ। এখন তার থেকে আমরা জানবো যে কীভাবে প্রথম থেকে শুরু করে মুরগি আনার থেকে শুরু করে আর কোন মুরগি ভালো, কিভাবে করলে সব ডিটেলস আমাদের একটু বলবেন। যে কয়দিন পর্যন্ত রিস্ক থাকে, মুরগি রিস্ক থাকে কয়দিন পর্যন্ত? আমরা প্রথম বাচ্চা বহাইয়া প্রথমে খাওয়াই লাইসোভেট একটা, প্রথমে জুস খাওয়াইয়া তারপর থেকে আপনার সেফা ওয়ান খাওয়াই 5 দিন খাওয়ানোর পরে ভ্যাকসিন করি। আচ্ছা, আমি প্রথম যে দিন আনলেন মুরগি, ওই দিন প্রথম থেকে আপনি কি শুরু করেন? প্রথম থেকে যে আপনি প্রথমে পেপার বিছাই দিয়ে 3 দিন পেপারের উপরে রাখি, পেপারের উপরে খাবার ছিটিয়ে দেই, আর আস্তে আস্তে পাত্র যে সেই পাশে পাত্রের মধ্যে আস্তে আস্তে খাওয়া শিখে। শিখার পরে আর ওষুধ এভাবে 3 দিন চলার পরে পেপার ফেলাই দিয়ে হয়তো একটু শুরু উপরেই চড়াই দিই। আস্তে আস্তে একটু একটু বড় হয়, একটু একটু করে বাড়তি করি, জায়গা বাড়তি করে। তারপরে আপনার ওষুধপাতির ব্যবস্থা। ওষুধপাতি প্রথম থেকে আয়না হারিয়ে প্রথমে একটা ভিটামিন আছে লাইসোভেট টানে নাই, লাইসোভেট ফেলাই দিয়েছেন। আচ্ছা, লাইসোভেট খাওয়ান, ওটা কি জন্য খাওয়াচ্ছেন? ওটা হলো আপনার ভিটামিন। পানি শূন্যতা আহারে প্রথমে পানির অভাব, তেমন একটা ভিটামিন সি আর কি। আচ্ছা, তারপরে কি খাওয়ান? তারপরে সেবা ওয়ান খাওয়াই। সেবা ওয়ান খাওয়ান একটা না 5 দিন। এটা সেবা ওয়ান কি? এটা তো অ্যান্টিবায়োটিক। এটা একটা না 5 দিন? 5 দিন, সকালে আর রাত্রে দুপুরে সাদা পানি। হ্যাঁ, 5 দিন পরে এটা খাওয়ান শেষে একদিন সাদা পানি খাওয়ায় ভ্যাকসিন করি। এটা হলো ভ্যাকসিন। কোনটা করে? যেটা এটা এই ভ্যাকসিনটা করে না? হ্যাঁ, যাক, এটা হলো ভ্যাকসিনের পানি আর কি। ভ্যাকসিনের পানি। এটা ভ্যাকসিন আছে, নাম্বারের ভ্যাকসিন। আর হলো রানীক্ষেতের ভ্যাকসিন। দুইটা ভ্যাকসিন আনার পরে কয়দিন পরে ভ্যাকসিন করেন? 5 দিন পরে একটা, আর 11 দিনের দিন একটা। 5 দিন পরে কোনটা করেন? রানীক্ষেত। আর 11 দিন পরে গাম্বুরা। হ্যাঁ, তারপরে আর এর মধ্যে যদি কোনো ঠান্ডা লাগে, ঠান্ডার ওষুধ, ফাস্ট্রেট। 5 দিন পরে আমরা যাবো যে কোনটা? ইউরোনিক্স আর হলো অ্যান্ডোরিন। এটা চলবো রাত্রে। অ্যান্ডোসিন। হ্যাঁ, অ্যান্ডোসিন। এটা মুরগি স্বাস্থ্যতন্ত্র, পরিপাকতন্ত্র, প্রজননতন্ত্র, বিভিন্ন। এটা কয়েকদিন পরে খাওয়ান? এটা 5 দিন পর থেকে ভ্যাকসিনের থেকে আপনার 10 দিন পর্যন্ত খাওয়াই এটা। আর এটা যে ইউরোনেক্স, দুটো একসাথে খাওয়া না রাত্রে। আর যে আরেকটা দেখতেছি রিনা বিকো সি, জীবাণুনাশক। এরা চারদিকে ছড়িয়ে দেন। পাত্র মাত্র একটু দিয়ে পরিষ্কার করি। আর একটা দেখতেছি যে রিবোথিন। এটা হলো আপনার এই যেটা প্যারালাইসিস হয়, এটা একটা ভিটামিন। হ্যাঁ, এটা 11 দিনের দিন খাওয়াই। আর ডায়রিবেট দেখতেছি। এটা যদি কোনো সময় পাতলা হয় না দেখা যায়, তাহলে লাগলে খাওয়াই, না লাগলে নাই। আচ্ছা, আপনি ব্রয়লার মুরগি এটা কতদিন রাখবেন? এটা 28 থেকে 30 দিন। আর খাদ্য খাওয়াচ্ছেন যেটা প্রোভিটা, এটা কি প্রোভিটাটা আসলে কেমন? খাদ্যটা কেমন? প্রোভিটা কোম্পানির খাদ্য ভালো। প্রোভিটার বাচ্চাও ভালো, আমরা আপনারা প্রোভিটা ব্যবহার করেন না? যাকে আপনার প্রতি মাসে আপনার কেমন প্রফিট আসে? মানে কত টাকা আপনার খরচ হয় আর কত টাকা? আমার প্রতি মাসে 600 বাচ্চার মধ্যে 1,20,000, 18, 15 এরকম খরচ হয়। ভাগ্যটা ব্যবসার উপরে তো দেখা গেছে কোনো মাসে 70-80 হয়, কোনো মাসে 1,60,000, 1,70,000, কোনো মাসে দেখা যায় 40 এরকম।
দেখা যায় এক মাসে দেখা যায় অ্যাভারেজে দেখা যায় 30-40 মাসে 30,000 থাকে, 30-35,000 মতো থাকে এভারেজ। যাই আচ্ছা, এটাকে যদি আরো ভালো করা যায় তাহলে আরো কি মানে আরো ইনকাম করা যায় তাহলে বাড়াইতে হবে আরো, বাড়াইতে পারো, যেহেতু আপনি একা এই জন্য ছোট পরিসরে। ছোট জায়গা কম। এটা কয়দিন করে বাচ্চা? আজকে 5 দিন। 5 দিন। আসলে যাই হোক, আসলে যারা বেকার আছেন, আসলে অনেকেই বেকার আছেন, মুরগি আসলে পালন করতে পারেন না। দেখেন এই যে খাদ্য দিছে, মুরগি খাচ্ছে, খুবই সুন্দর লাগে দেখেন। হ্যাঁ, এবার ধরেন। যাই হোক, আসলে প্রিয় যারা খামারি আছেন, আমার প্রিয় দেশ ও দেশের বাইরে যারা খামারি আছেন, আমাদের ভাই বোনেরা আসলে অনেকেই বেকার আছেন। দেখেন, বেকার না থেকে আপনারা অল্প টাকা দিয়েও আসলে পুঁজি নিয়েও এই ব্যবসাটা করা যায়। আপনারা দেখা যায় এই ব্যবসায় আপনি পুঁজি ছাড়াও করা যায় ডিলারের মাধ্যমে। আর আমি বলবো ডিলারের মাধ্যমে যদি আপনারা করেন, সেক্ষেত্রে আপনার প্রফিটটা যদি আপনার 1 লাখ লাভ হয়, আপনি 50,000 হবে। আর যদি আপনার টাকা থাকে, মূলধন থাকে, তাহলে পুরোটাই আপনার লাভ হবে। 1 লাখের কাছে আরও 1,20,000 হবে। কারণ কি, আপনারা তো জানেন, দেখা যায় অন্যের টাকা দিয়ে ব্যবসা করছেন, সেক্ষেত্রে দেখা যায় লাভ তো পুরো নেবেই, স্বাভাবিক। আর যখন আপনার নিজস্ব টাকা থাকবে, তখন 2 টাকা যাচাই বাছাই করে আপনি খাদ্য নিতে পারবেন, ওষুধপাতি নিতে পারবেন এবং আপনি বাচ্চা নিতে পারবেন। এক্ষেত্রে আপনার প্রফিটটা বেশি হবে। তাই আমি সাজেস্ট করব, আপনারা কষ্ট করে হলেও নিজের টাকা দিয়ে ব্যবসা করবেন। আর যারা বিশেষ করে আমার এই শফিক ভাই, আমাদের একজন খামারি, দারিদ্র বিমোচন প্রোগ্রামের একজন খামারি আমাদের থেকে গরু নেয়, তার গরুই আমি দেখতে আসি এবং আসার পরে দেখি যে মুরগি লালন পালন করে। তার থেকেও আমি অনেকটা শেখার চেষ্টা করি। হ্যাঁ, এর জন্য বলবো এটা আসলে অনেক লাভজনক একটা ব্যবসা। আপনারা ইচ্ছা করলেও গরুর পাশাপাশি মুরগি লালন পালন করতে পারেন। আপনার আনাসে একটা লোক আপনার 30,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না, প্রতি মাসে খরচ বাদ দিয়ে। তা আমি চাই আপনারা ঘুষ দিয়ে চাকরি না নিয়ে, ঘুষ দিয়ে কেন চাকরি নেবেন? কারণ ঘুষ দিয়ে চাকরি নিলে তো আপনি ঘুষের টাকা খাচ্ছেন। বিদেশে যায় অনেকেই, কষ্ট করে দেখা যায় 10 লাখ টাকা বিদেশ যায়, এসে দেখা যায় এলাকায় এসে আবার সেই ওই কাজই করে, লাভ কি? এর জন্য ব্যবসাটাকে আপনি উন্নয়ন করেন, ব্যবসাটাকে বড় করেন, ব্যবসা শেখেন, দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর থাকবে। তাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কি আমার কথা ঠিক আছে শফিক ভাই? ঠিক আছে না? ওনাকে ঘুষ দিয়ে চাকরি নেয়, ঘুষ দিয়ে চাকরি নেওয়ার দরকার আছে? না, দরকার নেই। ঠিক আছে।